হ্যালো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি দীঘা। বর্তমানে আমরা 6 জনই যাচ্ছি দুটো বাইকে। যাওয়ার পথে চায়ের দোকান দেখে একটা সবার জন্য চা কিনে আনলাম। সবাইকে চা দেওয়ার পর চা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম সোজা সবাই বললো চন্দ্রেশ্বর মন্দিরে একটু ঢুকবো, তাই জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। চন্দননগরে একটু ঢুকে গেলাম। তারপরে মন্দির দর্শন করতে যাওয়ার সময় সবাই সাইডে একটা লোক আমাদেরকে বলল যে এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য আমরা টিকিট কেটে ওখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে তারপরে আমরা মন্দিরে টিকিট কাটার পর তারপরে আমরা 6 জন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তারপরে মন্দিরের ভিতরে গিয়ে সেখানে ঘোরাঘুরি করব। এই সবাই আমরা ঢুকে এখন ভিডিও একটু বানিয়ে নিচ্ছি সবাইকে দেখানোর জন্য। বর্তমানে এই চন্দ্রেশ্বর মন্দির সবাই দেখেছেন। পরে চন্দ্রেশ্বর মন্দির থেকে বেরিয়ে গিয়ে সেখানে সবাই খাওয়া দাওয়া করলাম। একটা দোকানে খাওয়া দাওয়া সবাই করে তারপরে আমরা বর্তমান এই খাওয়া দাওয়া করছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করার পর বেরিয়ে পড়লাম আমরা দীঘায় আর একটু পরেই পৌঁছে যাব, একটুই রাস্তা ছিল। তারপরে সবাই ভাবছিলাম যে দীঘায় পৌঁছে প্রথম কোথায় যাব, কি দেখব, তাই জন্য সেটা ডিসাইড করছিলাম। তারপর পৌঁছেই সোজা চলে গেলাম, আমরা পৌঁছে গেছি। বর্তমান চলে গেলাম সোজা দীঘায়, একটু ঘোরাঘুরি করলাম সমুদ্রের পাশে। সবাই বন্ধুরা মিলে একটু চারপাশে দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তখন স্নান করতে পারিনি, প্রচুর জল ছিল বলে। তারপর চলে গেলাম আর একটা জায়গায়, সেখানে বসে একটু আমরা সময় কাটালাম। সবাই বন্ধুরা মিলে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে সেখানে প্রচুর জল ছিল, স্নান করতে পারিনি, সেই জন্য আমরা বসেই সময় কাটাতে লাগলাম কিছুক্ষণের জন্য। তারপরে আবার বেরিয়ে পড়লাম, ওল্ড দীঘায় বেরিয়ে পড়লাম। আমরা রাস্তায় যেতে যেতে ওল্ড দীঘায় আমরা হেঁটেই বর্তমান যাচ্ছি ওল্ড দীঘায় পৌঁছে দোকানে দাঁড়িয়ে 6টা গোলা নিলাম। সবাই দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, গোলাগুলো খুব ভালোই ছিল। তারপর আবার বেরিয়ে ওল্ড দীঘা জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, সবাই দেখে নিন। এইটা হচ্ছে ওল্ড দীঘা, আপনারা একটু দেখে নিন। ওল্ড দীঘায় বর্তমান ঘুরতে পৌঁছে গেলাম উদয়পুরে ঘুরে একটু দেখছিলাম, ভিডিও করছিলাম কি প্রচুর ভালো লাগছিল, খুবই ভালো। সবাই বলি করছিল যে উদয়পুরের কাঁকড়া খেতে নাকি খুব ভালো লাগে, ওই জন্য কাঁকড়া অর্ডার দিয়েছিলাম। তারপরে আমরা বসেছিলাম একটু, তারপরেই চলে এলো আমাদের কাঁকড়া। সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমাদের গঙ্গু আর কাশিয়া বসে আছে, খাওয়া দাওয়া করছে বর্তমান। তারপরে আমরা ঘুরে দেখাচ্ছি, খুবই ভালো লাগছিল। ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, ওই জন্য আর একটু বসে দেখছিলাম। তারপরে এখানে ডাবও পাওয়া যাবে, সব কিছু মানে সব যা খুঁজবেন তাই পাবেন, কোনো চিন্তা নেই। দেখলাম আমাদের টাইম হয়ে গেছে, আমাদের স্নান করব, একটু হলেই জল খেয়ে একটু দূরে চলে যাবে, ওই জন্য আমরা বেরিয়ে পড়ছি। বর্তমান বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। আমি এটা প্রথমেই ব্লগ বানাচ্ছি, এতটাও ভালো বানাতে পারবো কি সেটা আমি জানি না, কিন্তু যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক দিয়ে দিবেন। আমি যতটা পারছি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি ভালো করার জন্য। বর্তমান আমরা যাচ্ছি বেরিয়ে, প্রচুর লোক আছে তো ওই জন্য যেতে একটু অসুবিধা হচ্ছে। আর ওখানে পৌঁছেই আমি আবার ভিডিও দেখাবো। আমি যাচ্ছি এখন আমরা নিউ দীঘায় চলে এসেছি স্নান করার জন্য। সবাই স্নান করার জন্য রেডি হয়ে গেছে, আর একটু হলেই জল কমে যাবে, তারপরেই আমরা স্নান করার সময় খুবই দুঃখিত, স্নান করার সময় আমি ভিডিও দিতে পারিনি। বর্তমান স্নান করার পরে আমরা এই বন্ধুটাকে কান্নাই মান্না, ওকে বালির ভিতরে ঢুকিয়ে একটু মজা নিচ্ছিলাম। ও বেরোতেই পারছিল না, তখন এরা সবাই একটু ফটো তোলাতুলি করছিল, ওকে ঢুকিয়ে পুরোটাই ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বেচারি পাতলা হয়ে ছেলেটা, রোগা ছেলে, একটু কোথাও। ফাইনালি আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ওকে বন্ধুরা, এখানেই আমার ব্লগটি শেষ করছি। টাটা, বাই বাই। আর সবাইকে বলছি যে আমাদের এই ভিডিওটায় সবাই একটু লাইক দিয়ে দিবেন। বাই।